কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে দেখার সুযোগ করে দাও, যেই নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, এমন একজন নবীর চেহারা যদি আমি দেখতে পারতাম, তাহলে আমার দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথেই তার দোয়া কবুল করে তাকে একটি সাপের আকৃতি বানিয়ে দেয়। হাদিসের ভিতরে নবীজি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলল, ও আবু বকর ভাই, তোমার হিজরতের এক রাতের ইবাদতে, এক রাতের আমলে যত নেকি হয়েছে, ওই নেকিগুলো তুমি আমার দিয়ে দাও, আর আমার সারা জীবনের নেকি তোমাকে আমি দিতে চাই। আবু বকর তখন নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো এই প্রস্তাব দিয়েছে, এই কথা বলেছে, এখন আমি কি করতে পারি? তখন রাসূল বলল, ও আবু বকর, তোমার এক রাতের ইবাদত এই পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত বندگی যদি এক পাল্লায় করা হয়, তোমার এক রাতের ইবাদত সমতুল্য এই পৃথিবীর মানুষের কোনো আমল কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এক রাতের ইবাদত, এত সওয়াব আল্লাহ দিয়েছে। নবীজি যখন আবু বকরকে বলল, আবু বকর, অমুক দিন অমুক সময় হিজরতে যেতে হবে, নবীজির সাহাবী আবু বকর তখন 6 মাস পর্যন্ত দরজায় পিঠ লাগিয়ে বসে থাকে। নবীজি যখন দরজায় টোকা দিল, দরজায় শব্দ করলো, লক করার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিল। নবীজি যখন আবু বকরকে বলল, আবু বকর, তোমাকে শব্দ করার সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো, তুমি ঘুমাও নাই? আবু বকর তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে 6 মাস দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমাই, আমার রাসূল যেন ডাক দেওয়ার সাথে সাথেই আমি লাব্বাইক বলতে পারি। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত ছিল, কেমন নবীকে ভালোবাসতো, কেমন তারা মহাব্বত করলো নবীজিকে। এই জন্য হাদিসের ভিতরে বলেছেন, নবীজিকে যারা মহাব্বত করতে পারলো, ভালোবাসতে পারলো, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দেয়। নবীজি আবার অবাক করে, যখন ওই গুহার ভিতরে বিশ্রামরত করবে, বিশ্রাম করবে, আরাম করবে, আল্লাহ তাআলা কবুতরকে অর্ডার করলো, কবুতর তাড়াতাড়ি ওই গুহার মুখে এমন একটা বাসা বানাও। মাকড়সাকে অর্ডার করলো, মাকড়সা এমন একটা বাসা বানাও যেন আমার হাবিবকে, আমার বন্ধুকে, দুজাহানের বাদশাকে কাফের মুশরিক বেঈমানরা একটু পলকের জন্য না দেখতে পারে। বলুন আল্লাহু আকবার। এজন্য কবুতরের জন্য আল্লাহ অর্ডার করে দিল, আল্লাহ সুসংবাদ জানিয়ে দিল, কবুতর, আজকের পর থেকে তোমাকে আর কষ্ট করে বাসা বানাইতে হবে না, তোমাকে মেহনত করে বাসা বানাইতে হবে না, তোমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এত সুন্দর বাসা বানাইবে, তুমি সেখানে আরাম আয়েশ করে ঘুমাইবে, ডিম পাড়বেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কবুতরের কষ্ট করা লাগে না। আল্লাহ তাআলার হাবিবের প্রতি মহাব্বত, ভালোবাসা জাগ্রত করার কারণে আল্লাহ তাআলার বান্দারা এত সুন্দর করে কবুতরের জন্য বাসা বানিয়ে দেয়, কবুতর যেন আর কোনো কষ্ট না পায়। বলুন সুবহান। ইহুদিরা, বেঈমানরা, মুশরিকরা নবীজিকে খোঁজার জন্য নবীজির পায়ের ছাপ দেখে দেখে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে গুহার কাছে চলে গিয়েছে। গুহার কাছে যখন মুখ দিল, চোখ দিল, নজর করলো, দেখতেছে সেখানে কোনো মানুষ নাই। আবু বকর তখন নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইহুদিদের চেহারা দেখা যায়, তাদের রূপ দেখা যায়, তাদের মাথা দেখা যায়, তারা তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল তখন আবু বকরকে বলল, আবু বকর, এই গুহার ভিতরে আমরা দুইজন না, আমাদের সাথে স্বয়ং আমাদের রব আছে। আল্লাহু আকবার। আমাদের সাথে স্বয়ং আমাদের রব আছে, আমাদের আল্লাহ আছে। কোন কাফের মুশরিক বেঈমান